সাহেব হুজুরের এক বন্ধু সম্মুখগঞ্জ বাড়ি আটকাইছে, মামুন ভাই আমার সাথে একটু দেখা করতে হইব। হুজুর দাঁড়াইছে দেখা করার জন্য, তো ওনারা বলতেছে চল রফিকদের নেত্রকোনায় মাহফিলে যায়। উনি বলতেছে কয় আমার তো মাথা ব্যথা, আমি তো যাইতে পারবো না। মামুন সাহেব হুজুর মজা করে কয় বেড়া গাড়িতে উঠ, মাথা ব্যথা ভালো হয়ে যাবো, মামুন একটা পাওয়া। আমার ইশারা করে কয় সাহেব যে রফিক মামুন একটা পাওয়ারের নাম না। তা আমি বলছি সাহেব আপনি হয়তো মজা করে বলছেন, কিন্তু এই মজা মজা নয়। আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবকের পাওয়ারের নাম আল্লামা মামুন হক। বাস্তবতায় পাওয়ার, প্রত্যেকটা যুবকের এই পাওয়ারটাকে দেখলে জিহাদি তামান্না তৈরি হয়ে যায়। অতএব এই পাওয়ারটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আমাদের নিজেদের মধ্যেই যদি পাওয়ারটাকে, বাতিটাকে, বাংলাদেশের এই নতুন সূর্যটাকে কেউ যদি নিভায় দিতে চায়, তাহলে আমি বলবো বেটা চামচিকা সূর্যকে দেখতে পারে না বইলা সূর্য কিন্তু ঠিকই উদিত হয়। এগুলো করবি না। আর শেষ কথা, আখেরি কথা, এই বাংলার জমিনে আল্লামা বাবুনগরী দামাত বরকাতুহুম স্টেজে যেহেতু আসবে, স্টেজ থেকে ঘোষণা করতে চাই অভিজিৎ রায় ব্লগার রাজীব হত্যার কারণে, নাস্তিক শায়তান রাসূল হত্যার কারণে এই বাংলার জমিনে একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে এই লক্ষ লক্ষ জনতাকে সামনে রেখে বলা যায় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিল্লাহি আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا صدق الله مولانا العظيم। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক আজকের এই সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ময়মনসিংহের বিশাল সমাবেশ থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই। গত কয়েকদিন আগে আমি যখন বলেছিলাম যে মার খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত, আমাকে প্রশাসনের বাইরে বলে হুজুর এটা কি বলছেন। আজকে সেই আয়াতের রেফারেন্স দিয়ে যাচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ফায়াকতুলুনা, এরা মারবে এবং মরবে। তার মানে ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে। এরা কি করবে? ইসলামের পক্ষে জিহাদ করবে। তবে জিহাদ এখনই করতে বলছি না, তবে মনটাকে তো তৈরি রাখলে তো সমস্যা নাই। ঠিক কি ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবদেরকে নিয়ে বিশাল বড় বড় ধরনের ব্যক্তিরা এখন নইরা চইরা বসে, মাঝে মাঝে গাড়িতে কেন উঠছে, খানা কেন খায়, এগুলো নিয়েও সমালোচনা করে। করে কি করে না? আমি গতকালকে সাহেবকে বলছিলাম যে এদের চুলকানি দূর করার জন্য সবাই মিলিয়া 15-20 হাজার করে টাকা দিয়া 600-700 মানুষ মিলিয়া আপনারা 1,30,00,000 টাকা দামের এক গাড়ি গিফট করে দেন। কারণ সাহেবকে খবরদার, এটা করা যাবে না। ইচ্ছা তো করলে আমরাই কিনতে পারি। অতএব আমরা বুঝাইতে চাই গাড়ি কেনা উদ্দেশ্য না, কিন্তু এদেশে যাদেরকে নিয়ে নাস্তিক রাম বামদের বেশি চুলকানি, আমাদের সেই সমস্ত প্রাণের সাহেবদেরকে ভালোবাসা বোঝানোর উদ্দেশ্য। বাংলার জমিনে যে কোনো জায়গায় আল্লামা মামুনুল হক বাধাগ্রস্ত হবে, মনে করতে হবে বাংলার জমিনে বাধাগ্রস্ত হলে আমাদের ইসলামকে ওরা বাধাগ্রস্ত করতে চায়। বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, এই বাঁধ ভাঙা জোয়ার, আজকের এই জনসমাগম ময়মনসিংহে প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশে, আগামী দিনে ময়মনসিংহে আল্লামা হাফেজ চিরাউদ্দিন দামাত বরকাতুহুমকে বাদ দিয়া, খালিদ সাইফুল্লাহ সানি সাহেবকে বাদ দিয়া, আল্লামা আব্দুল হক দামাত বরকাতুহুমকে বাদ দিয়া, মাহবুবুল্লাহ কাসেমীদেরকে বাদ দিয়া ময়মনসিংহে কেউ কোনো কিছু করবে তা সম্ভব না। ময়মনসিংহের এই প্রোগ্রাম থেকে আমরা এতটুকু মেসেজ দিতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না। কিন্তু যদি ভাইও মাঝে মাঝে উল্টা পাল্টা করলে ভাইয়েরও দমক টমক দেওয়া লাগে না? বুঝে না, এগুলো বুঝান তো লাগে না, কি বলেন? তো আমরা বুঝাইতে চাই
নাই, কিন্তু যদি বুঝে আসে তো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলে আপনারা বলবেন আপনাদের কথা মানতে হবে, আমরা বলবো না। আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আমরা কারো গোলামি করতে প্রস্তুত না। আল্লাহর হুকুম মানতে গিয়া লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার নবী বলেছেন ইতাআত করো, অনুসরণ করো, সমস্যা নাই, কিন্তু ব্যক্তির ইতাআত করতে গিয়া, অনুসরণ করতে গিয়া যদি আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত বাধাগ্রস্ত হয়, গুনাহের মধ্যে জড়ায় যাইতে হয়, তবে আমরাও বলবো আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বাসদ চরমোনাই জমিয়ত খেলাফত বুঝি না, ইসলামের বিরুদ্ধে যদি সরকার দল, বিরোধী দল যাই চায়, আমরা সেই দলকে লাঠি মেরে বাংলা থেকে খেদায় দিব। আপনারা ইসলামের পক্ষে কাজ করবেন, বুকে জড়ায় নিব। আসেন মাকজান মাদ্রাসায় চা খাওয়া দিব, আসেন বড় মসজিদ চা খাওয়া দিব, সমস্যা নাই, কিন্তু উলামায়ে কেরামকে মাইনাস করে ময়মনসিংহে আলাদা কোনো নিয়ম কানুন চালু করবেন, আলাদা নিয়ম করে বক্তাদের লিস্ট করবেন, এই করবেন সেই করবেন, তখন তো মনে হয় যে আমাদের রাস্তায় এরা কাটা পুঁতে রাখে, কাটা আমরা সরাইতে হবে কি হবে না? কাটা যে সরাইলো তার দোষ নাকি যারা কাটা দিল তার দোষ? জোরে বলেন। তাইলে কাটা আপনারা দিয়েন না, আমরাও কাটা দিতে চাই না। আখিরি পয়গাম, আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুম যেহেতু স্টেজে আসতেছেন, বাংলাদেশের জিন্দা শাহজালাল যারা কর, যার চেতনায় যুবকেরা গত কয়েকদিন আগে নেত্রকোনার মিফতাহুল মাহফিলে যায়, মামুনুল হক সাহেব হুজুরের এক বন্ধু সম্মুগঞ্জ বাড়ি আটকাইছে, মামুন ভাই আমার সাথে একটু দেখা করতে হইব, হুজুর দাঁড়াইছে দেখা করার জন্য, তো ওনারা বলতেছে চল রফিক দিন নেত্রকোনায় মাহফিলে যায়। উনি বলতেছে কয় আমার তো মাথা ব্যথা, আমি তো যাইতে পারবো না। মামুন সাহেব হুজুর মজা করে কয় বেড়া গাড়িতে উঠ, মাথা ব্যথা ভালো হয়ে যাবো, মামুন একটা পাওয়া। বলতেছে মামুন একটা পাওয়ারের নাম, গাড়িতে উঠ, মজা করে বলছে ভালো হয়ে যাবে। আমার ইশারা করে কষে যে রফিক মামুন একটা পাওয়ারের নাম না। তা আমি বলছি সাহেব আপনি হয়তো মজা করে বলছেন, কিন্তু এই মজা মজা নয়, আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবকের পাওয়ারের নাম আল্লামা মামুনুল হক। বাস্তবতায় পাওয়ার, প্রত্যেকটা যুবকের এই পাওয়ারটাকে দেখলে জিহাদি তামান্না তৈরি হয়ে যায়। অতএব এই পাওয়ারটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আমাদের নিজেদের মধ্যেই যদি পাওয়ারটাকে, বাতিটাকে, বাংলাদেশের এই নতুন সূর্যটাকে কেউ যদি নিভায় দিতে চায়, তাহলে আমি বলবো বেটা চামচিকা সূর্যকে দেখতে পারে না বইলা সূর্য কিন্তু ঠিকই উদিত হয়, এগুলো করবি না। আর শেষ কথা, আখিরি কথা, এই বাংলার জমিনে আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুম স্টেজে যেহেতু আসবে, স্টেজ থেকে ঘোষণা করতে চাই অভিজিৎ রায় ব্লগার রাজীব হত্যার কারণে, নাস্তিক শাহজালাল রাসূল হত্যার কারণে এই বাংলার জমিনে একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে এই লক্ষ লক্ষ জনতাকে সামনে রেখে বলা যায় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আমার প্রোগ্রাম উত্তরখান, চলে যাচ্ছি, দোয়া করবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।